পশ্চিমবঙ্গের একটা মানুষ যে তার গ্রামের রাস্তায় গান করে বাদাম বিক্রি করত, একদিন হঠাৎ তার গান ভাইরাল হয়ে যায় এবং সেই মানুষটার জীবন পুরোপুরিভাবে পাল্টে যায়। কিন্তু সেই গানটা কি ছিল? পায়ে তুড়া হাতের পাল্লা থাকে যদি সিটি গলে চান দিয়ে যাবেন তাতে সমান সমান। পশ্চিমবঙ্গের ভুবন বাদ্যকার তার এই গানটার জন্য অনেক পপুলার হয়। ওনার কাছে ফ্রেম আসে, অনেক শোতেও তাকে ডাকা হয়, এমনকি উর্ফি জাভেদের সাথেও তার গান রিলিজ হয়। কিন্তু সাডেনলি সব জিনিস পাল্টাতে শুরু করে এবং ভুবন বাদ্যকারের কাছে যেই ফ্রেম আর পপুলারিটি ছিল সেই সব জিনিস শেষ হয়ে যায়। ইভেন এখন এমন হয়ে গেছে যে ভুবন বাদ্যকারকে নিজের ঘর চালানোর জন্যেও অনেক কষ্ট করতে হয়। এটা কোনো একটা এক্সাম্পল না, এমনি অনেক এক্সাম্পল তোমরা দেখতে পাবে যেখানে মানুষ কিছুদিনের জন্যই খুব পপুলার হয়ে যায়, কিন্তু তারপরে একটা সময় তাদের কোনো ভ্যালু থাকে না। দেখো, আজকের দিনে ক্রিঞ্জ শব্দটা অনেক পপুলার হয়ে গেছে। ইভেন তোমরা প্রায় শুনতে পাবে যে এই মানুষটা ক্রিঞ্জ কন্টেন্ট বানায় বা এই মানুষটা ক্রিঞ্জ ভিডিও বানিয়ে ফেমাস হয়েছে। যেমন রানু মণ্ডল হোক, কাঁচা বাদামের ভুবন বাদ্যকার হোক বা MBA চায়ওয়ালা, এই সব মানুষ একটা সময় অনেক ফেমাস ছিল, কিন্তু এখন এদেরকে কেউ চেনে না। তাই ফেমাস হওয়া থেকে শুরু করে ডাউনফল আসা অবধি এই পুরো জিনিসটা বুঝতে হলে আমাদের এই 3টে পয়েন্ট জানতে হবে। দেখো, সোশ্যাল মিডিয়ার কারণে ডাউনফল শুধুমাত্র ভুবন বাদ্যকারের একার হয়নি। যেমন কলকাতার ভাইরাল গার্ল নন্দিনীর এক্সাম্পলই নেওয়া যাক। নন্দিনী মেয়ে হয়ে কলকাতার রাস্তায় একটা খাবারের দোকান চালায়, যার কারণে একটা সময় হঠাৎ করে তার পপুলারিটি অনেক বেড়ে যায়। অনেকে তার দোকানে এসে ভিডিও বানাতো, তাকে অনেক ইন্টারভিউ আর পডকাস্টেও ডাকা হয়েছিল। কিন্তু সাডেনলি তার এই পপুলারিটির জন্যই তাকে সবাই ট্রোল করতে শুরু করে। অনেকে তার দোকানে গিয়ে উল্টোপাল্টা প্রশ্ন করতো, তার সাথে খারাপ ব্যবহার করতো, যার কারণে তাকে সবাই ট্রোল করতে শুরু করে দেয়। Madam, mind your language! No! Language! I will not! তো ভুবন বাদ্যকারের কেসেও সেম হয়েছিল, কারণ মানুষ একটা সময় বুঝে যায় যে ভুবন বাদ্যকারের কাছে কাঁচা বাদাম গান ছাড়া আর কোনো ট্যালেন্ট নেই। কিন্তু এই ফ্রেমের জন্যই ভুবন বাদ্যকারকে এখন অনেক সমস্যায় পড়তে হচ্ছে। যেমন তিনি একটা ইন্টারভিউতে জানান যে তার ঘরে অনেক লোক এসে তার কাছে শরীর খারাপের নাম করে টাকা চাইতো, এমনকি যেটার জন্য বাধ্য হয়ে তাকে নিজের ঘর পর্যন্ত পাল্টাতে হয়েছিল। এছাড়াও বীরভূমের একটা কোম্পানি ইল্লিগালি তাকে দিয়ে সাইন করিয়ে তার কাঁচা বাদাম গানেরই কপিরাইট কিনে নেয়, যার কারণে এখন এমন হয়ে গেছে যে তিনি তার নিজের গান পর্যন্ত গাইতে পারবেন না। সেম এক্সাম্পল তুমি নিতে পারো রানু মণ্ডলের। যখন পশ্চিমবঙ্গের একটা স্টেশনে ওনার এই গান অনেক ফেমাস হয়ে যায়, তখন অনেক বড় বড় জায়গা থেকে ওনাকে ডাকা হতো, এমনকি হিমেশ রেশমিয়া পর্যন্ত ওনার সাথে মিউজিক অ্যালবাম করছিল, যার কারণে খুবই অল্প সময়ের মধ্যে তিনি অনেক পপুলার হয়ে যান। আর এই পপুলারিটিটাই ওনার ডাউনফলের কারণ হয়ে দাঁড়ায়। যেমন কিছুদিন পরে ওনার এমন ভিডিও ভাইরাল হতে শুরু করে যেগুলোতে ওনার অহংকার দেখা যাচ্ছিল। তাই মানুষ যখন দেখে একটা গরিব মানুষ ফেমাস হবার পরেও অহংকারী হয়ে গেছে, তখন মানুষ তাকে আবার মাটিতেই নামিয়ে দেয়। তো দেখো, ভাইরাল গার্ল নন্দিনী, ভুবন বাদ্যকার বা রানু মণ্ডল, এরা সবাই একটা সময় অনেক ফেমাস ছিল, কিন্তু এখন এদের ব্যাপারে আর কেউ কথা বলে না। যেটা থেকে একটা জিনিস খুবই পরিষ্কার, যে অল্প সময়ে যে সাকসেসটা আসে সেটা বেশি দিন থাকে না। কিন্তু তার সত্ত্বেও সোশ্যাল মিডিয়াতে এমনি অনেক মানুষ আছে যারা বিভিন্ন ধরনের সেক্সুয়াল ভিডিও বা পাবলিকালি ক্রিঞ্জ কন্টেন্ট বানায় শুধুমাত্রই ভাইরাল হওয়ার জন্য। এর কারণ বোঝার জন্য তুমি ডলি চায়ওয়ালাকেই দেখতে পারো। বাকি দোকানের চায়ের মতো ডলির চায়েরও সেম টেস্ট, শুধুমাত্র এই মানুষটা তার ইউনিক স্টাইলের জন্য এতটা ফেমাস। আর রিসেন্টলি বিল গেটসকে চা খাওয়ানোর পরে তার পপুলারিটি অন্য জায়গায় চলে গেছে। ইনস্টাগ্রামে 3 মিলিয়ন ফলোয়ার্স, দুবাইতে ঘুরতে যাওয়া থেকে শুরু করে দামি গাড়ি কেনা, এই সব জিনিস তার জীবনে হচ্ছে। আর ভালো করে দেখতে গেলে এই লাইফস্টাইলটা পাওয়ার জন্যই কোটি কোটি মানুষ ক্রিঞ্জ ভিডিও বানাচ্ছে বা ভাইরাল হওয়ার জন্য যা খুশি করছে। কারণ দেখো, এখনের সময় টাকার থেকেও যদি দামি কিছু হয় তাহলে সেটা হলো মানুষের অ্যাটেনশন। একটা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের একটা কাপল নিজের 8 মাসের বাচ্চাকে বিক্রি করে আইফোন কিনেছে শুধুমাত্রই রিল বানানোর জন্য। কিন্তু এই জিনিসগুলো যেটা তোমার আর আমার ক্রিঞ্জ মনে হয়, সেটা এদের কাছে খুবই নর্মাল ভিডিও। আর এমনি যে কোনো ভাইরাল ভিডিও নিয়ে নাও,
এর মধ্যে মিলিয়নস ভিউজ থাকে আর একটা এমনও অডিয়েন্স থাকে যারা এদেরকে সাপোর্ট করে। যেমন তুমি আমার ভিডিওটার এত দূরে যখন এসে গেছো, মানে নিশ্চয়ই তোমার এই ভিডিওটা ভালো লেগেছে। আর ঠিক এমনি অনেক মানুষ আছে যারা ক্রিঞ্জ ভিডিও দেখতে পছন্দ করে, এমনকি তারা সেই ক্রিয়েটারকে নিজের সাথে রিলেট করে। এটার সবথেকে ভালো এক্সাম্পল হবে সৌরভ যোশী, যার ইউটিউবে 26 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার আছে, কিন্তু তার ভিডিওর কন্টেন্ট কি? ডেলি লাইফ ব্লগ। আসলে মানুষ তার জীবনের সাথে নিজের জীবনকে অনেকটা রিলেট করতে পারে, যার কারণে তার প্রতিটা ভিডিওতে কয়েক মিলিয়ন ভিউজ আসে। তাই যেমন নন্দিনী হোটেল খুলে ফেমাস হয়েছে, ভুবন বাদ্যকার কাঁচা বাদাম গানের জন্য ফেমাস হয়েছে, আর ডলি অলমোস্ট জিভ লাগিয়ে দেওয়া চায়ের জন্য ফেমাস হয়েছে। এই জিনিসগুলো ছাড়া এরা যতই হার্ডওয়ার্ক করুক না কেন, মানুষ সবসময় তাদেরকে এই জিনিসগুলোর জন্যই চিনবে। আর ভিডিওতে আমি যাদের যাদের কথা বলেছি তারা সবাই ফেমাস হয়েছে শুধুমাত্রই এন্টারটেনমেন্টের জন্য। যেমন ছোটোবেলায় যখন আমাদের কোনো খেলনা কিনে দেওয়া হতো, তখন শুরুতে আমরা সেই খেলনাটা নিয়ে অনেক খেলতাম, কিন্তু যত দিন যেত আমাদের সেই খেলনাটার প্রতি ইন্টারেস্ট কমে যেত এবং শেষে শুধুমাত্র খেলনাটা বাড়ির কোণেই পড়ে থাকতো। ঠিক তেমনই যখনই কোনো মানুষ ভাইরাল হয়, তাকে শুধুমাত্রই আমরা এন্টারটেনমেন্টের জন্যই দেখি, যার কারণে ভাইরাল হওয়া মানুষটাও অনেক পপুলার হয়ে যায়। কিন্তু যত দিন যায় আমাদের সেই মানুষটার ওপর আস্তে আস্তে ইন্টারেস্ট কমতে থাকে এবং একটা সময় আবার আমরা নতুন জিনিস খুঁজি। ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।